হাই গাইস, আজকে হলো জামাই ষষ্ঠী আর আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আর আমাদের বাড়িতেও প্রথম জামাই ষষ্ঠী, কারণ আমার মামার বাড়িতে জামাই ষষ্ঠী ছিল না বলে তো বাবা কোনো বছরই যায়নি মামার বাড়িতে। তো আজকে আমাদের বাড়িতে আমার দুই দিদি আর জেঠিমা সবাই আসবে, কারণ আমাদের বাড়িতে প্রথম বছর বলে মা বলছিল আমি কিছু জানি না নিয়ম কানুন, তো জেঠিমাদেরকে বলেছিল যে প্রথম বছর তোমরা আসো, তাহলে একসাথে বসে সবাই একসাথে জামাই ষষ্ঠী হবে। তো এখানে দিদা কাঁঠাল ছাড়াচ্ছিল আর এখানে আমার জেঠিমা বাটার জন্য সব ফল টলগুলো রেডি করছিল। এদিকে মিষ্টিও রেডি করা হয়ে গেছে আর অন্যদিকে রান্না হচ্ছিল। এখানে আমার পিসে ভাজাভুজিগুলো করছিল জামাইদের জন্য, আর এদিকে সব কিছু রেডি করছে জেঠিমা। আর এই যে বসে পড়েছে সব জামাইরা। তো এটা হলো সকালের বাটা দেওয়ার সময়। তো এখানে সব ফল কেটে সব শাশুড়িরা সব জামাইদের হাতে দিয়ে দিচ্ছে, যে যার জামাইয়ের হাতে। প্রথমে বড় জামাইবাবু বসেছে, তারপরে মেজো জামাইবাবু, তো তারপরে আমার বর বসেছে। তো এখনও পর্যন্ত আমাদের বাড়ির ছোট জামাই, কিন্তু এরপরে আমাদের আরও বোন আছে। যাই হোক, তাদের বিয়ে পরে ও তো আর ছোটো জামাই থাকবে না, তখন সেজো জামাই হয়ে যাবে। তো এখন আশীর্বাদ করা শুরু হয়ে গেছে, মা জেঠিমারা সবাই মিলে এখন আশীর্বাদ করছে বড় জামাইবাবুকে। তো এবারে পরপর সবাইকে আশীর্বাদ করবে। তো বড় জামাইবাবুর পরে যেহেতু মেজো জামাইবাবু বসে আছে, মেজো জামাইবাবুকে আশীর্বাদ করছে, তো তারপরে আমার বরকে আশীর্বাদ করবে। তো এইভাবেই আমরা সব মজা করে আজকে দিনটা কাটালাম। আর আমাদের বাড়িতে আজকে অনেকেই ছিল। বাড়ি ছোট জামাই, এখন এখন আপাতত ছোট জামাই। আমরাও আছি। এদিকে জামাই ষষ্ঠী চলছিল আর অন্যদিকে আমার বোন টিভিতে গান চালিয়ে দিয়েছে জামাই 420। আর এদিকে আমরা সেই শুনে নাচানাচি করছি। আর এদিকে জামাই বলছে কে চালিয়েছে, তাই বলে বোন চালিয়েছে, একটু আমরাও নাচানাচি করে নিলাম। তো খুবই আনন্দ হয়েছিল সেই দিনটা। সবাই আবার অনেক দিন পরে, মানে 1 মাস পরে আবার একসাথে হলাম। কিন্তু আমাদের আবার অনেক দিন পর পর আমাদের দেখা হয়, কারণ আমাদের কোনো অকেশন ছাড়া কোথাও দেখা হয় না বোনেদের। কারণ আমার দুই দিদি থাকে অনেকই দূরে, মানে একজন থাকে কৃষ্ণনগর, একজন থাকে কল্যাণী। কোনো অকেশন হলেই তখন আমরা সবাই একসাথে হই। এখন জামাইবাবু উঠেছে, তার মিষ্টি প্লেটটা নিয়ে সবাইকে খাওয়াচ্ছে। তো ফার্স্টে আমার সম্পাদিকে খাওয়াচ্ছে, তো এরপরে আমাকে খাওয়াতে আসবে। কি অবস্থাটা করবে আমার এখন দেখো শুধু। এই দিদিকে খাই, এবার আসবে আমাকে খাওয়াতে। আমি খাবো না কিছু, আমাকে এটা একটুখানি দাও। একটুখানি যা যাবে একটুখানি, মাত্র বিয়ে হয়েছে তো আমি শিখে গেছি। কত টাকা পাও? আরে অতটা দিও না, অতটা দিও না, সবাইকে গোটা দিয়ে দিয়েছি। দামেটা তুলে নাও। কি রে জামাইবাবু কি খাওয়ালো? হাঁকা দেখা আগে মুখে বলতে মারতে পারছে না, এই জন্য সবাই বসে গেছে খাওয়ার জন্য। এত তো খেতে পারবে না, এই সব খেয়ে উঠতে হবে তোকে। হ্যাঁ, কিছু রাখা যাবে না। দেখ জামাইবাবু দেখ সব খেয়ে নিয়েছে, তোকে খেতে হবে এগুলো। আরে তো বসেই পড়েছে পরের জায়গায়। তোমাদেরকে তো আগে দেখালাম নিচে রান্না হচ্ছিল ভাজাভুজি, আর এখানে ছাদে বাকি তরকারিপত্রগুলো রান্না হচ্ছিল। যেহেতু মোটামুটি আমাদের বাড়িতে আজকে অনেক লোকজনই খাবে, তো আমাদের ওই জন্য রান্নি ভাড়া নেওয়া হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ সব রান্নাবান্না রেডি। এইখানে মোটামুটি অনেক তরকারিপত্র ঘরে হয়েছে, আর বাকিগুলো ছাদে যে রান্নি এসেছিলো সে করেছে। তো এখানে দুই জেঠিমা, আমার বড় মা, আমার মা সবাই মিলে এখানে সাজালো প্লেটগুলো। তো দেখতেই পাচ্ছ কত রকমের আইটেম করেছে। এই দেখো, এরা কিন্তু কিচ্ছু খেতে পারেনি, আমরাও ওদের সাথে বসে গেছিলাম খাওয়ার জন্য, কিন্তু আমরাও খেয়ে শেষ করতে পারিনি সব। তো এই যে বসে পড়ছে আমাদের জামাইরা সব, আর এই যে দেখতেই পাচ্ছ পরপর আবার সবাই লাইন দিয়ে বসে পড়েছে। তো এরা তো খেতে পারবে না বলে জামাইবাবু প্রথমেই বললো যে তোরা বসে পড় আমাদের সাথে। তো আমি, দিদি, মানে আমার দুই দিদি, দিদির একটা মেয়ে, আমরা বসে পড়েছি। নরকম ভাজা, ঠিক আছে, এখান থেকে মুখের ডাল দিয়ে মাছের মাথা, পটল চিংড়ি, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, চিকেন কষা, মটন কষা, চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, দই, স্যালাড। শাশুড়িদের অনেক ধন্যবাদ আমাদের এইরকম পরিবেশন দেওয়ার জন্য। আমরা করতে পারছি এইরকমই সার্ভিস।
আমার ফোনটা একটু ওখান থেকে যদি একটা ভিডিও করা যেত। এরা সব খেতে পাচ্ছে না, তাই আমার শেয়ার করতে হবে, কিছু করার নেই, এত খাবে না। পাঠিয়ে দিব খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সবাই মিলে এখন গল্প চলছে, এখানে আড্ডা চলছে, সব শাশুড়ি জামাই আমরা সবাই আছি। তো এখানে একটা আলোচনা হচ্ছিল যে সন্ধ্যেবেলা আমাদের কিছু সেলিব্রেশন আছে, তো সেইগুলোই। তো এখানে দেখো দাদা আর জামাইবাবু ওরা সবাই মিলে এখানে ফুচকার দোকান নিয়ে চলে এসছে, তো আমরা ওখানে সবাই ফুচকা খাচ্ছিলাম। আর এটা হলো আমাদের দাদার ছেলে আয়ুষ, ওর জন্মদিন ছিল ওই দিনকেই, তো আমরা এখানে ওর জন্মদিন সেলিব্রেট করছিলাম। আর এই দেখো এখানে আমরাও আছি, দেখাচ্ছিলাম যে এই দেখ আমরাও আছি সবাইকে। তো যাই হোক এখানে আমি একটু ভিডিও নিয়ে নিলাম আমাদের সবার। তো তারপরে আমাদের আরেকটা সেলিব্রেশন ছিল, সেটা হলো আমাদের গপুর জন্মদিন। তো গপুর জন্মদিনটা আমাদের যেদিন হলুদ ছাড়ানো ছিল সেদিনকারে ছিল, কিন্তু সেদিনকারে যাই হোক জামাইবাবুরা থাকতে পারেনি, জামাইবাবুরা চলে যাচ্ছিলো। তো সেই জন্য গপু বলেছে ঠিক আছে তোমরা যেদিন আসবে সেদিনকারে আমি খাওয়াবো। তো ও জামাইবাবুদের সাথে কথা বলে নিয়েছিল, তো জামাইবাবুরা ওই জন্য ওর বার্থডেটা সেলিব্রেট করবে বলে ওর জন্য কেক নিয়ে এসেছিলো। তো আমরা সবাই কেক কেটে খুব মজা করে আনন্দ করে দিনটা কাটালাম। আর এখানে লাইটস অফ করে দিয়েছিল, লাইটস অফ করে আর দেখো ওকে কেক মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। তো তারপরে এখন আরও একটা সেলিব্রেশন আমাদের বাকি আছে। তো আমার দিদির অ্যানিভার্সারি গেছে কিছুদিন আগেই, তো আমার মা বাবা সবাইকে আর কি যেতে বলেছিল, তো আমরা যেতে পারিনি। তো সেটাও সেদিনকারে আমরা সেলিব্রেট করে নিয়েছি। এই যে ওরা মালা বদল করছে, আমরা জানতাম না যে দাদারা কী কী প্ল্যান করেছে। তো সন্ধ্যেবেলা দেখছি একটার পর একটা প্ল্যান হয়েই যাচ্ছে। তো যাই হোক আমরা খুব আনন্দ করেছি সেই দিনটা। এখন কেক কাটা চলছে, এই যে দিদি জামাইবাবু কেক কাটছে। তো এরপরে দেখবে জামাইবাবু কী করবে, কেকটা ছুরিতে করে নিয়েই এখন দিদিকে খাইয়ে দেবে দেখবে, আর দিদি হেসেই যাবে। খুব মজা করেছে আমরা, সত্যি খুব খুব মজা করেছি সেদিন আমরা। তো জেঠিমা এখানে আশীর্বাদ করে পায়েস কেক খাইয়ে দিচ্ছিল জামাইবাবু আর দিদিকে। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এটা প্রথম জামাই ষষ্ঠী ছিল, আমরা তো খুব আনন্দেই কাটিয়েছি। বাই, টাটা।